নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদম তেল ছাড়া হেলদি মটর কড়াইয়ের ঘুগনি। একবার খেয়ে দেখবেন তেল ছাড়া ঘুগনি কতটা সুন্দর খেতে হয়। এই ঘুগনিটা বয়স্ক, বাচ্চা সকলেই খেতে পারবে। রুটি, ভাত, মুড়ি সব কিছু দিয়ে একদম হেলদি এবং টেস্টি খাবার তেল ছাড়া। সত্যি ঘুগনিটা খুবই ভালো। ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা আমার ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ঘুগনিটা তৈরি করতে কোনো সময়ই লাগে না, আদা রসুন কষতেও লাগে না। আর শুধু অফিস যাবার আগে মটর কড়াইটা ভিজিয়ে দিয়ে যাবেন, এসে সব কিছু মেখে গ্যাসে বসিয়ে দিন, কথা বলতে বলতেই ঘুগনি তৈরি হয়ে যাবে। খুবই সুন্দর একটা ঘুগনি। আমি এখানে মটর কড়াই নিয়েছি 200 গ্রাম। এটাকে আমি সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম। মটর বেশি ভিজলে খুবই ভালো তৈরি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। কাঁচা মটরও তো ঘুগনি হবে, তবে একটু সেদ্ধ করতে সময় লাগবে। একটু বেশি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবেন, আর মাঝে মাঝে লক্ষ্য রাখবেন লেগে যাচ্ছে কি না। মটরের ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচো করে নিয়েছি। 2 কোয়া বড় সাইজের রসুন ছিল, তাই আমি এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা পেস্ট করেও নিতে পারেন। আর আদার পেস্ট নিয়েছি 1 চামচ। আর কাঁচা পাকা লঙ্কাটা আমার ছিল কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ। বাচ্চারা খেলে লঙ্কার পেস্টটা দেবেন না, গোটা লঙ্কা দিলেই হবে। আর যারা নিরামিষ খান, নিরামিষ মশলা দিয়ে এরকম মেখে তেল ছাড়া বসিয়ে দেবেন, পেঁয়াজ রসুন দেবেন না। মটরটা আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য খুব সুন্দর একেবারে ভিজে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা, কাঁচা লঙ্কা পেস্ট, আদার পেস্ট, রসুন গ্রেট করা আর পেঁয়াজ কুচো করা। হলুদের গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, শুধু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা নিলাম। স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু মশলা দিয়ে আমি এই মটরটাকে ভালো করে মেখে নিলাম, ঠিক মাংসের মতন। কোনো তেলের পরশই নেই এতে, তেল ছাড়াই এটা তৈরি হবে, খুব সুন্দর। ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। প্রেসার কুকারে আমি 1/2 চামচ জিরে নিয়ে নিলাম, গোটা সাদা জিরে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা এখানে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েও ভেজে তৈরি করতে পারেন। জিরেটা ভাজা হয়ে গেছে, ভাজা সুন্দর গন্ধ ছেড়েছে। এখন আমি মেখে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরো মটরটাই আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপের মতন জল, 200 মতন জল। অর্থাৎ আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মটরটা, তাই অল্প জল দিলেই হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিলাম। জলটা দিয়ে জলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম, আর কুকারটার ঢাকা বন্ধ করে দিলাম। এখন আমি 4-5টা সিটি দিয়ে নেব। 4টে সিটি হয়েও গেছে, ঠান্ডাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ধনেপাতা কুচো। আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা 2 চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুল গোলা জল দিলে ঘুগনি খেতে খুবই টেস্টি হয় এবং সুস্বাদু হয়। একটু তেঁতুলের জল দিলে ঘুগনিটা খেতে খুবই সুন্দর হয়। আর দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এইভাবে ঘুগনিটা একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের সত্যিকারই মুখে লেগে থাকবে। ঘুগনি তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।